আচ্ছা, তুই খাতা বের কর। উপরে হেডিং করে দিই। মাই ওন ট্রু ফ্যামিলি। এটা লিখেছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস। এর উচ্চারণটা লিখে নিবি। এডওয়ার্ড জেমস টেড হিউজেস। একজন ইংলিশ কবি। ENGLISH ইংলিশ, এটাও লিখে নেবে। ইংলিশ মানে ইংল্যান্ডের বাসিন্দা, তাদেরকে ইংলিশ বলে। মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। ইংলিশ পোয়েট এডওয়ার্ড জেমস টেড হিউজেস বা টেড হিউজেস মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া উচিত সেটা বোঝাতে চেয়েছে। মানুষকে প্রকৃতির প্রতি সচেতন হতে বলেছে। দেখ এই কবিতায় কি বলা আছে? Once I craved in an oak wood, I was looking for a stag. এক সময়ে আমি ওক বনের মধ্যে গা ছমছম করে এগোচ্ছিলাম আর একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। I met an old woman there, all nobly stick and rag. সেখানে আমি একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়েছিলাম, তার হাতে একটা গাঁটওয়ালা লাঠি ছিল আর পরনে ছেঁড়া বস্ত্র ছিল। She said, I have your secret here inside my little bag. তিনি আমাকে বললেন, আমার এই ছোট্ট ব্যাগের ভেতরে তোমার গোপন কথা আছে। Then she began to cackle and I began to quack. তারপরে তিনি খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন এবং আমি সেই হাসি দেখে কাঁপতে লাগলাম। She opened up her little bag and I came twice awake. তিনি তার ছোট ব্যাগের মুখটি খুললেন এবং আমি দ্বিগুণ সজাগরিত হয়ে গেলাম, মানে দ্বিগুণ জাগরিত হলো। Surrounded by a staring tribe and me tied to a stake. তারপরে আমি দেখতে পেলাম আমি একটা খুঁটিতে বাঁধা রয়েছি এবং আমার চারিদিকে কিছু আদিবাসী লোকজন আমার দিকে তাকিয়েছিল। They said, we are oak trees and your own true family. তারা বললেন, আমরা হলাম ওক গাছ এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। We are chopped down, we are torn up, you do not blink an eye. আমাদের কেটে ফেলা হয়, আমাদেরকে উপরে ফেলা হয়, কিন্তু তুমি চোখের পলকও ফেলো না। Unless you make a promise now you are going to die. যদি তুমি এখন প্রমিস না করো তাহলে তুমি এখনই মারা যাবে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. যখনই তুমি দেখবে একটা ওক গাছ কেটে ফেলা হয়েছে তুমি দুটো লাগাবে।
unless you swear the black oak bark will wrinkle over you. যদি তুমি শপথ না নাও গাছের কালো ছালগুলো তোমার ওপরে আছড়ে পড়বে। and root you among the oaks where you were born but never grew. আর ওইসব গাছের গুড়িগুলো তোমাকে আটকে ধরে নিচে নিয়ে যাবে যেখান থেকে তুমি জন্ম নিয়েছো কিন্তু বেড়ে ওঠোনি। This was my dream beneath the boughs, the dream that altered me. গাছের ডালের নিচে বসে দেখা এটা ছিল আমার স্বপ্ন, যে স্বপ্নটা আমাকে বদলে দিয়েছিল। When I came out of the oakwood back to home human company, my work was work of a human child and my heart was a tree. যখন আমি ওক গাছের বন থেকে মানুষের জগতে ফিরে আসলাম তখন আমার হাঁটা ছিল একটা বাচ্চার মতন এবং আমার হৃদয় ছিল একটা গাছের মতন। মানে কবি এখানে বোঝাতে চেয়েছে, কবি যখন ওক বন থেকে ফিরে আসলো তখন গাছের যে দুঃখ বেদনা সেগুলো কবি তার হৃদয়ে চেপে নিয়ে এসেছিল। পুরো গল্পটা ক্লিয়ার হয়েছে? গল্প না, এটা কবিতা। ওকে, এবার ক্লাস 10 এর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারিতে কেমন নাম্বার থাকে দেখ, 12 নম্বরের গ্রামার আসবে আর 4টে ইংরাজি মানে তোকে দিয়ে দেবে, ইংলিশ মিনিং দিয়ে দেবে, আর সেটা কোন ওয়ার্ডের মানে সেইটা আনসিন থেকে সেই ওয়ার্ডটা খুঁজে তোকে বসাতে হবে। যেমন একটা গত বছরের 2025-এর ইংলিশ কোশ্চেন আছে। আচ্ছা, এই মিনিংগুলো দেখ, ওই কোশ্চেন দেখলে তুই বুঝতে পারবি। বা কোশ্চেন ব্যাংকে প্রিভিয়াস ইয়ারের প্রচুর প্রশ্ন দেওয়া আছে, 24, 25, 23, 22 সব বছরের প্রশ্ন পেয়ে যাবি। আচ্ছা, এইখানেই দেখ মিনিং দেওয়া আছে ওয়ার্ড নেস্টে। স্ট্যাগ মানে মেল ডিয়ার, নোবলি মানে আনস্টেডিলি অস্থিরভাবে, সোয়ার শপথ নেওয়া, প্রমিস অল্টার্ড চেঞ্জ করে দেওয়া। তোকে এইভাবে দেওয়া থাকবে, তোদেরকে দেওয়া থাকবে এই যে মেল ডিয়ার, এভাবে দিয়ে দেবে মেল ডিয়ার। এইটা কোন ওয়ার্ডের মানে সে ওয়ার্ড আনসিন থেকে খুঁজে বের করতে হবে, সিন থেকে না। সিন থেকে যদি দিত তাহলে বই থেকে দিত, সিন থেকে দেয় না। সিন থেকে দিলে সবাই আনসার দিতে পারত। মেল ডিয়ার স্ট্যাগকে বলে। এরকম আনসিন থেকে ওয়ার্ড খুঁজে তোদেরকে লিখতে হবে। আর এতে 2 নম্বর করে থাকে, 4টে প্রশ্ন থাকে, 8 নম্বর। এটা নাম্বার কাটা যায়। এবার আনসিন কোনটা তুলে দেবে সেটা তোরা জানিস না। আর কোশ্চেন ব্যাংক আর কোশ্চেন বাঞ্চ এই বইগুলো রিসার্চ করে বানায়। এই বইগুলোতে প্রচুর মডেল কোশ্চেন পেপার দেওয়া থাকে। এবার ওরা রিসার্চ করে করে দেখে কোনটা কমন, কোনটা আসতে পারে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সার্চ করে দেখে যে ধর 2026-এ পরীক্ষা হলো, এবার এইসব রায়ো মার্টিন, ডাফ অ্যান্ড ডাথ এই কোম্পানিগুলো রিসার্চ করে করে দেখে যে 26-এর আগে যে কটা ইংরাজির প্রশ্ন আছে, মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো সার্চ করে করে দেখে যে কিভাবে 26-এ প্রশ্ন বানালো।
সেভাবে ওরা সার্চ করে করে দেখে তারপরে 2027-এর জন্য বই বানায় ওই কমন দিয়ে। তাই ওই বইগুলোতে যে মডেল কোশ্চেন পেপারগুলো থাকবে সেগুলো সলভ করলে আর টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করলে সেইখান থেকে কমন পাওয়া যায়। মেন প্রশ্ন হচ্ছে সেগুলোকে সলভ করতে হবে। তোদের মোট 4টে টেস্ট পেপার থাকে, স্কুল থেকে একটা টেস্ট পেপার দেয়, ওটা আগে শেষ করতে হবে। তারপরে এবিটি আছে, ডাব্লিউবিটি আছে, আর একটা থার্ড পার্টির কোশ্চেন পেপার থাকে, ওটা সলভ না করলে হয়। এই স্টুডেন্টসরা 3টে সলভ করে, যত প্রশ্ন সলভ করবি তত কমন পাবি। তাহলে মেন কথা হচ্ছে এই ওয়ার্ড মিনিংগুলো তোদেরকে মুখস্থ করতে হবে সবগুলো, আর বেশি বেশি করে ভোকাবুলারির যে তোদের 6টায় যে বঙ্গানুবাদের মানেগুলো দেওয়া আছে ওগুলো পড়া দিবি। আচ্ছা, এবার কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো দেখ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। যখন পরীক্ষার প্রশ্ন দেবে, যে কোনো প্রশ্ন সলভ করিস না কেন, আগে ওপরে পড়ে নিবি কি করতে বলা আছে। এখানে অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। এই প্রশ্নগুলোতে সেন্টেন্স কমপ্লিট করা নেই, অপশান টিক দিয়ে তারপরে সেন্টেন্স কমপ্লিট হবে। ক্রিপিং ইন অ্যান ওক উড, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগের মানে লিখবি হরিণ। আচ্ছা, বিয়েটা whenever an oak tree is felled, the number of trees that the poet must plant is. কবি যদি দেখে একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, যে ফেল্ড মানে কেটে ফেলা, তাহলে কটা গাছ লাগাতে বলা আছে? একটার বদলে দুটো, একটার বদলে দুটো লাগাতে বলেছে। সেটা when the poet came out of the oak wood, his heart was that of a না, তার যে পায়ের হাঁটা ছিল সেটা হিউম্যান চাইল্ড ছিল, আর তার হার্ট ছিল একটা গাছের মতন। ট্রি। আচ্ছা, একেরটা শেষ হলো, এবার দুইটা দেখ। এখানে ট্রু ফলস করতে বলা আছে আর সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। সাপোর্টিং স্টেটমেন্ট সবসময় বইয়ের লাইনটাই তুলে দিতে হয়। আচ্ছা, এটা লিখে দিচ্ছি। আমি প্রশ্ন লিখবো না, শুধু আনসার লেখাবো। The old woman held the poet's secrets in her little bag. আচ্ছা দেখ, the old woman held the poet's secret in her little bag. বৃদ্ধ মহিলাটা কি কবির গোপন কথাগুলো তার ছোট ব্যাগে ধরে রেখেছিল? ইয়েস, এটা ট্রু হবে। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? 3 নম্বর লাইনে দেখ, she said I have your secret here inside my little bag. এই লাইনটা লিখে ফেল। আচ্ছা, বোর্ডে লিখে দিচ্ছি দেখ।
I have your secret here inside my little bag. হয়েছে বিয়েটা দেখ The tree tribe said that the poet is bothered to see the chopping down of oak trees. মানে ওই আদিবাসী রূপী ও গাছগুলো কবিকে কি বলেছিল যে যে আপনি গাছ কেটে যাওয়া দেখে বিরক্ত হন তাহলে কি বলেছিল ওকে বলেছিল বিরক্ত হওয়া তো দূরের কথা চোখের একটা পলকও ফেলে না তাহলে এইটা হচ্ছে ভুল কথা এর সাপোর্টিং স্টেটমেন্ট পাবি লিখে দিচ্ছি We are chopped down. We are torn up. You do not blink an eye. আচ্ছা এবার সিটা দেখ দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড কবি ওক বন থেকে কোনোদিনও ফিরে আসেনি এটা ঠিক না ভুল ঠিক কবি যে ফিরে এসেছিল হিউম্যান কোম্পানিতে মনুষ্য জগতে হ্যাঁ এটা ফলস এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে when I came back out of the oakwood এই সাপোর্টিং স্টেটমেন্টে একটাই প্রবলেম বানিয়ে লেখা যায় না বইয়ে যা আছে তাই লিখতে হবে when I came out of Oakwood back to human company, comma my work was the
work of a human child and my heart was a tree. এখানে অফ এ ট্রি হবে, বইয়ে অফ দেওয়া নেই, অফ এ ট্রি। My heart was When did the poet came twice awake? কবি দ্বিগুণ জাগরিত হয়েছিল কখন? শুধু আনসার লেখাচ্ছি। When the old woman opened her little bed, the poet came the poet came twice awake. ঠিক আছে, এবার বিয়েটা দেখ। What would happen to the poet if he failed to make the promise? আচ্ছা, ও গাছগুলো যখন কবিকে প্রমিস করতে বলছিল, যদি একটা গাছ কি করবা, তুমি ঘরে গিয়ে হাওয়া খাও। আমরা মোহাম্মদ না খাওয়া খাচ্ছি তোমাকে এখানে পড়াচ্ছি তো নাকি, গরমের মধ্যে পড়াবো? পাকা দিকে করে দিলে গরম হবে না, দিকে গরম লাগবে না। ঘরে গিয়ে হাওয়া খাও। ওকে, সব এডিট করে দিতে হবে। কটা? ওই দেখ ঘড়ি। ওকে দেখ, যখন ও গাছগুলো বলেছিল যে তুমি প্রমিস করো একটা গাছ কাটতে দেখলে দুটো লাগাবে, যদি তুমি এই প্রমিস ভাঙো তাহলে তোমার কি অবস্থা হবে? ও গাছগুলো কি বলেছিল? যে গাছের কালো ছালগুলো তোমার গায়ে আছড়ে পড়বে আর সেগুলো তোমাকে নিচে টেনে নেবে আর তুমি মারা যাবে তখনই। এর সিম্পল আনসার লিখবি। If the poet failed to make
the promise he would die. ঠিক আছে, নেক্সট দেখ, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, কবিকে পাল্টে দিয়েছিল, সেটা কি ছিল? সেটা একটা স্বপ্ন ছিল। কোন স্বপ্ন? ও গাছের কাছে যাওয়ার স্বপ্ন। আনসার দেখ, হোয়াট ওয়াজ দ্যাট? That was a dream. Beneath the boughs, yes. Beneath the boughs of the poet. যেটা that altered চারে ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। ক্লাস 9 এর যে গ্রামারগুলো লিখেছিলাম সেগুলো আছে তোর কাছে? ওই খাতাটা নিয়ে আসবি। ঠিক আছে, এখন বোর্ডের দিকে তাকা। ঠিক আছে। রাহুল asked Deepa, will you go to school today? রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আজকে স্কুলে যাবে? এটা আছে ডাইরেক্ট স্পিচে। হ্যাঁ, এটাকে ইনডাইরেক্টে বানাতে হবে। আনসারটা দেখ, রাহুল, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাই আস্কটা আছে, আস্কটি হবে asked Deepa if, কোশ্চেনের ক্ষেত্রে ইফ বসে, না হলে ওয়েদার বসে, WHETHER, ওয়েদার। এবার এই পরের কথাটা যদি কনফার্ম বলা থাকে যে সেটা করবেই, তাহলে ওয়েদার বসবে, আর যদি কনফার্ম না থাকে তাহলে ইফ বসবে। যেমন এইখানে দেখ, ইউ আছে, এটা সেকেন্ড পারসন সাবজেক্ট হয়, তাই সেকেন্ড ব্যক্তির প্রোনাউন বসবে। এখানে দীপা মেয়ে, তাই সি বসবে, সি। ইফ সি উড, উইলের বদলে উড বসবে, এটা প্রেজেন্টে আছে, এটা পাস্টে হলো। গো টু স্কুল, টুডে এর বদলে বসবে দ্যাট ডে, ফুল স্টপ। এবার দেখ, রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো যে সে কি ওই দিনকে স্কুলে যেত। এবার সে কনফার্ম ছিল না, ও জানতো না যে যাবে কি যাবে না, ও জিজ্ঞাসা করেছিল যে কি যেত। এই দীপা তো বলেনি কনফার্ম যে সে যাবেই, তাহলে এইটা হচ্ছে কনফার্ম কথা না, সেই জন্য ইফ বসেছে। আচ্ছা, এবার দ্বিতীয় আনসারটা দেখ, রিতা সেড টু আয়েশা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার।
রিতা আয়েশাকে রিকোয়েস্ট করলো, প্লিজ আছে রিকোয়েস্ট করছে যে তাকে এক গ্লাস জল দিক। এর আনসার দেখ। রিতা প্লিজ আছে রিকোয়েস্টেড হবে। রিকোয়েস্টেড আয়েশা। টু দেখ, এইটুকুর বদলে রিকোয়েস্টেড বসালি, তারপরে আয়েশা। এবার এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভে রিকোয়েস্ট আর আদেশ করা হয়, যেহেতু এখানে রিকোয়েস্ট করা আছে তাই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই প্লিজটা কেটে দিতে হবে। তারপরে এটা ভার্ব, এর আগে টু বসিয়ে দিতে হবে। টু গিভ, এই মিটা চেঞ্জ হবে। তোকে করিয়েছিলাম আই ফার্স্ট পারসন হয়, ইউ সেকেন্ড পারসন হয়, এই আই এর অবজেক্টিভ প্রোনাউন হয় মি, তাই এটা ফার্স্ট পারসন, এটা প্রথম সাবজেক্ট, প্রথম ব্যক্তির প্রোনাউন বসবে। টু গিভ, রিতা মে, হার বসবে, এটা অবজেক্ট আছে, সি এর অবজেক্ট বসবে হার। এ গ্লাস অফ ওয়াটার, রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। রিতা আয়েশাকে রিকোয়েস্ট করলো তাকে এক গ্লাস জল দেওয়ার জন্য। সেটা দেখ। The old man told the little girl, may you be happy. বৃদ্ধ ব্যক্তিটি ছোট মেয়েটির জন্য প্রার্থনা করলো সে যেন সুখে থাকে। আচ্ছা, এই আনসারটা দেখ। দ্য ওল্ড ম্যান, আচ্ছা এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এরকম সেন্টেন্সে হুইস করার কথা বলা থাকে, সেই জন্য দ্য ওল্ড ম্যান এর পরে এই টোল্ড এর বদলে বসবে হুইসড। তারপরে লিটল গার্ল বসবে না, দেয়ার বসবে। দ্য লিটল গার্ল might be happy. বৃদ্ধ ব্যক্তিটি প্রার্থনা করলেন, হুইস করলেন যে ছোট মেয়েটি যেন সুখে থাকে।